মনিরামপুর বিএনপির অগ্নিগর্ভ গ্রুপিং এ পড়েছে হিমালয়ের বরফ, একই ছাতার তলে সকল নেতাকর্মী। ৩১ দফার লিফলেট বিতরণের মধ্য দিয়ে শ্যামকর ইউনিয়ন পথসভা শুরু। মনিরামপুর এসে ধানের শীষের ঘাটে বললেন আলহাজ শহীদ ইকবাল, যে কোনো মূল্যে ধানের শীষের জয় ছিনিয়ে আনতে হবে বললেন আলহাজ মোহাম্মদ মুসা। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, বিএনপিকে নিজ গুণে ক্ষমা করার আহ্বান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জামার কলার ধরেছে শিবির, অভিযোগ আসাদুজ্জামান মিন্টুর। ইয়ানাতের টাকায় জামাত নেতারা করছে গাড়ি বাড়ি, বিনিময়ে ভুল বুঝে দিচ্ছে জান্নাতের টিকিট, অভিযোগ অ্যাডভোকেট শহীদ ইকবালের। কোন গ্রুপ বুঝি না, ধানের শীষের বিজয় চাই, ডাকসু নির্বাচন কারচুপির অভিযোগ আলহাজ মোহাম্মদ মুসার। যে ছাত্রলীগ হাসিনার আঁচলের তলে ছিল তারা জামাতের ঘাড়ে, অভিযোগ খান শফিয়া রহমানের। যে ছাত্রলীগ নিষিদ্ধ তাদের জয়ের মালায় কেন পড়াচ্ছেন, হাসিনার বক্তব্যে আব্দুল হাই। আওয়ামী লীগ হচ্ছে পচা মাংস যা খাচ্ছে জামায়াত, অভিযোগ সন্তোষ শহরের। ক্ষমতার লোভে স্বৈরাচারের সাথে আঘাত করছে জামায়াত, অভিযোগ জাহাঙ্গীর বিশ্বাসের। ডাকসু জিতে প্রধানমন্ত্রীর স্বপ্নই থেকে যাবে বললেন সম্পাদক মাহবুবুর রহমান। শেখ হাসিনা একা স্বৈরাচার হয়নি, অন্যরা সহযোগিতা করেছেন বলছেন বিল্লাল গাজী। ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নেই বিএনপির, বক্তব্যে বললেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মনিরামপুর উপজেলা বিএনপির অগ্নিগর্ভ গ্রুপিং এ পড়েছে হিমালয়ের বরফ, একই ছাতার তলে সকলে রয়েছে। এমন দৃশ্য দেখে খুশি নেতাকর্মী ও সাধারণ জনগণ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, বিএনপিকে নিজ গুণে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। আমি শুধু এতটুকু বলতে চাই, বিএনপির কর্মী হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। বর্তমান বাংলাদেশে না, সারা বিশ্বে কোন মানুষ আছে এমন যে আমার মনে হয় না যে কেউ ভুলের ঊর্ধ্বে। আমরা হয়তো মনের অজান্তে অনেক ভুল করতে পারি। আমি ব্যক্তিগতভাবে অনেক ভুল হয়তো হয়েছে আমার। আমি আপনাদের কাছে, আমি এবং আমার যারা সহকর্মী আছেন, সহযোদ্ধা আছেন, যদি মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকে, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করবো, নিজ গুণে ক্ষমা করে দিবেন। সাহস এক ভিসির সঙ্গে কথা বলতে যে একটু উত্তপ্ত বাক্য বিনিময় করেছে, সে কারণে আমরা দেখেছি মিডিয়ায় ঝড় উঠেছে। যারা নেতা তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জামার কলার ধরে টেনে হিসেবে তাদেরকে অপরাস্ত করছে। এদিকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ইয়ানাতের টাকায় করছে গাড়ি বাড়ি, ভুল বুঝিয়ে দিচ্ছে জান্নাতের টিকিট। যারা 1986 সালে ওই স্বৈরাচার এরশাদের সঙ্গে আঘাত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইচ্ছায় তারা সেদিন সেই স্বৈরাচারের সঙ্গে নির্বাচন করে 10টি আসন পেয়েছিল। আজকে তারা ইয়ানাতের নামে, ব্যবস্থার নামে, টিকিটের নামে তারা মানুষের কাছে ভুল বুঝিয়ে টাকা কালেকশন করে, গাড়ি করে, বাড়ি করে, এবং তারা নেতারা বেতন ভোগ করে ওই ইয়ানাতের টাকা দিয়ে মিথ্যা আশ্বাস দেয় যে আপনারা সকলেই জান্নাতে চলে গেছে। মানে আমার পকেটের টাকা নিয়ে তুমি গাড়ি কিনবা, আমার পকেটের টাকা নিয়ে তুমি ইয়ানাতের টাকা নিয়ে তুমি মাসিক বেতন নিবা, আর আমি জান্নাতে যাব। এত সহজ জান্নাত কিন্তু না, এত সহজ না। সাবেক সভাপতি বরিশাল রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ মুসা বলেন, ডাকসু নির্বাচনে হয়েছে সূক্ষ্ম কারচুপি, কোন গ্রুপ বুঝি না, আগামী নির্বাচনে ধানের শীষের জয় ছিনিয়ে আনতেই হবে। তিনি আরো বলেন, যদি আজকে দেশের হিন্দু ভাইরা আমাদের সাথে থাকতেছে, লক্ষ্য করতেছে, রয়ে গেছে। হিন্দুদের উপরে অত্যাচার কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে নাই, কোনো মন্দির ধ্বংস করে নাই, কোনো হিন্দুর প্রতি আমাদের হিংসা নেই। আমরা সকলকে আমাদের দেশের সমভাই, আমাদের সমপর্যায়ের ভাই মনে করি। আমরা কখনো কোনো জায়গায় অত্যাচার করবে না, কোনো হিন্দু ভাইদের প্রতি উচ্ছ্বাস করবে না। আগামী নির্বাচনে সেই জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের বিজয় চাই। ধানের শীষের সমর্থন দিয়ে সকলেই ধানের শীষকে
বিজয়ী করবেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিউর রহমান বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলেই শত শত মায়ের বুক খালি করেছে স্বৈরাচার। যে ছাত্রলীগ হাসিনার আঁচলের নিচে ছিল তাদের ঘাড়ি করেছে জামাত। সমস্ত নেতা কর্মীরা নিষ্পীড়িত নির্যাতিত সৈনিকরা মাঠে ছিল, তাদেরকে আবার ডেকে নিয়েছে সামনে আনো। অবশ্যই বাংলাদেশের মাঠে জাতীয়তাবাদী শক্তি বীর মাথা